গত দিন দিয়েছিলাম কিছু প্রশ্ন, সেগুলো উত্তর করে তো বলেছি। 1 নম্বর দেখো, জ্বালামুখের মধ্যে সঞ্চিত আম্লিক লাভা কঠিন স্তম্ভ কি নামে পরিচিত? তাহলে কঠিন স্তম্ভটা হচ্ছে প্ল্যাগডম। কঠিন স্তম্ভটা হচ্ছে প্ল্যাগডম। কারণ এই দেখো যে কঠিন স্তম্ভ বলেছিলাম যে জ্বালামুখের উপর কঠিন স্তম্ভ দাঁড়িয়ে থাকবে, স্তম্ভ আঁকা দাঁড়িয়ে থাকবে, বায়োলাইট জাতীয় লাভা জমে, সেটা ক্যালিফোর্নিয়া দেখা যায়। 2 নম্বর, প্ল্যাগডমের শীর্ষ যখন চওড়া ছাতার মতন হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় থলয়েড। থলয়েড, এই যে ছাতার মতন, এই যে প্ল্যাগডমের উপর ছাতার মতন দাঁড়িয়ে আছে, সেটাকে বলা হয় থলয়েড। 3, দড়ির মতন আকৃতি বিশিষ্ট মসৃণ লাভা ক্ষেত্রকে বলে? তাহলে দড়ির মতন সেটা হচ্ছে পাহহ। সেটা পাহহ। এই যে এখানে দড়ির মতন, এই যেখানে দড়ির মতন পাকানো লাভা তরল যেটা নদীর মতন প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হয় পাহহ। বুদবুদযুক্ত অমসৃণ লাভা ক্ষেত্রকে বলা হয়? তা হচ্ছে এগুলো হাওয়াই দ্বীপপুঞ্জের নাম। এই যে বুদবুদ আকৃতি, বেশি দূর যেতে পারে না, আঠালো, সেটা হচ্ছে বুদবুদযুক্ত ভূমির উচ্চতা ঝাওয়া ইটার মতন, এটা হচ্ছে তারপরে ড্যাশ এর মতন আকৃতি বিশিষ্ট মসৃণ লাভা ক্ষেত্রকে বলা হয় পাহহ। কার মতন? সেটা হচ্ছে দড়ির মতন, আগে দেখালাম। বুদবুদযুক্ত লাভা ক্ষেত্রকে বলা হয়? এটা বলেছি কোন অঞ্চলে অনেক প্ল্যাগডম দেখতে পাওয়া যায়? তাহলে কোন অঞ্চলে অনেক প্ল্যাগডম দেখতে পাওয়া যায়? তা হচ্ছে ক্যালিফোর্নিয়া। তখনই দেখলাম যে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া দেখা যায় প্ল্যাগডম। মহাসাগরের তলদেশে সমতল শীর্ষদেশ বিশিষ্ট আগ্নেয় পর্বতকে বলা হয়? তা হচ্ছে গায়ট। তাহলে হচ্ছে গায়ট, মহাসাগরের তলদেশে, সাগরের তলদেশে তৈরি হয়, সেটা হচ্ছে মহাসাগরের তলদেশে তৈরি হয়। এই যে মহাসাগরের তলদেশে, সমুদ্রের তলদেশে মাথা চাপটা পাহাড় দেখা যায়, সেটা হচ্ছে গায়ট। সংকীর্ণ নদীর ন্যায় লাভা প্রবাহকে বলা হয় কেন? পাতলা, অনেক দূর চলে যায়, হাওয়াই দ্বীপপুঞ্জ যেটা নাম। তারপরে জ্বালামুখের মধ্যে অতি সান্দ্র ড্যাশ জাতীয় লাভা জমাট বেঁধে যে স্বল্প উঁচু ও খাড়া গম্বুজ আকৃতির স্তম্ভ গঠিত হয় তাকে প্ল্যাগডম বলা হয়? তাহলে সেটা হচ্ছে বায়োলাইট জাতীয় লাভা। এই গেল প্রশ্ন। আজকে ওই বিদ আর অগ্নুৎপাতেরই থেকে বোঝাবো, বিদার নাম নিশারি উপরে বেরিয়ে আসার পর। তাহলে এই গুরুমণ্ডল বা স্তনোস্ফিয়ার থেকে যখন লাভা পৃথিবীর বাইরে বেরিয়ে আসে, যে পর্বত আকার নেয়, সেখানে আগ্নেয় পর্বত বলে, সেটা 900 বা 1000 মিটার উপর হয় পর্বত। আবার স্তনোস্ফিয়ার থেকে যখন লাভা বেরিয়ে আসছে, জমা হচ্ছে 300 মিটার উঁচু মালভূমি আকার নিচ্ছে, সেটা লাভা মালভূমি। আবার স্তনোস্ফিয়ার বা গুরুমণ্ডল থেকে লাভা বেরিয়ে আসে 300 মিটারের নিচে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের নিচে যে সমতল ভূমি রয়েছে, সেটা লাভা সমভূমি। আর এই গুরুমণ্ডল বা স্তনোস্ফিয়ার থেকে যখন লাভা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে তোমার পর্বতের আকার নিচে, সেটা খুব ছোট, মানে পর্বত আকার নিলেও এটা খুব ছোট, সেটাকে বলা হচ্ছে তোমার হর্নিটো। এবার এই যে গুরুমণ্ডল থেকে লাভা বেরিয়ে এসে জমা হয়েছে, তখন এই জমা হয়ে যাওয়ার পর এখানে লাভার ক্ষেত্র তৈরি হচ্ছে, তখন ওই লাভা মালভূমিগুলো কী হচ্ছে, নদী বায়ুতে যখন নদীর দ্বারা যে কী হচ্ছে, এখানে ভেঙে যাচ্ছে, তখন সেটা টেবিলের মতন আকার নিচ্ছে, তখন সেটা মেসা যখন আরও ভেঙে যাচ্ছে, তখন ঢিপি আকার নিচ্ছে, সেটা বিউট।
সেটা হচ্ছে বিউট। এবার টেপটো, টেপটোটা কি? টেপটো হচ্ছে এই যে নিচে, এখানে নিচে যেটা রয়েছে, তাই এটা গ্রানাইট জাতীয় কোনো আদি আগ্নেয় উদ্ভিদ যখন লাভাক্ষেত্র উপরে উত্থিতভাবে অবস্থান করে, তাহলে এই লাভা ক্ষেত্রের উপরে অবস্থান করবে গ্রানাইট জাতীয়, তখন সেটাকে বলা হচ্ছে টেপটো। এই যে লাভা বেরিয়ে এসেছে, এই লাভা ক্ষেত্র মানে জমির আকার মতন আছে, এর ওপরে যখন গ্রানাইট জাতীয় কোনো আদি আগ্নেয় উদ্ভিদ আগে থেকে আদি পুরনো, সেটা হচ্ছে টেপটো। এবার হচ্ছে টিউমুলি। টিউমুলি কি? টিউমুলি হচ্ছে তোমার লাভা, যে নিচের দিকে তরল লাভা আর উপরের দিকে কঠিন লাভা। তাহলে উপরে কঠিন লাভা আস্তরণ, নিচে কিন্তু তরল লাভার ধাক্কায় উপরে যখন ভূত্বক গম্বুজের ন্যায় ফুলে ওঠে, তখন ওই যে গম্বুজ আকৃতি সৃষ্টি ফাটলের মধ্য দিয়ে তরল লাভার উদগীরণ হলেই তখন তাকে টিউমুলি বলে। তাহলে নিচে থাকছে তরল আর উপরে থাকছে কঠিন লাভা, তখন যখন এখান থেকে বেড়াতে যাচ্ছে তখন কী হচ্ছে, চাপের শরীরটা উপরে উঠে পড়ছে, সেটা হচ্ছে টিউমুলি। এবার কুইজ অ্যাপ। কুইজ অ্যাপটা কি? কুইজ অ্যাপটা হচ্ছে টিউমুলি জাতীয় তরল লাভার উদগীরণের ফলে, ওই যে টিউমুলি জাতীয় লাভা মানে জাতীয় তরল লাভা যখন উদগীরণের ফলে সৃষ্টি ক্ষুদ্র আকার শৈলশিলার ন্যায় ভূমিরূপ সৃষ্টি হবে। তাহলে এই যে টিউমুলি থেকে যখন লাভাটা বেরিয়ে আসছে, তখন ছোট আকারে শৈলশিরা মানে উঁচু নিচু, তখন তাকে কুইক আপ। আর যখন বড় আকার নিবে তখন সেটাকে প্রেসার রিচ। এবার লাভা ব্লিস্টার, মানে লাভা ক্ষেত্রে, এই লাভা এর ক্ষেত্রের ভিতরে কী হচ্ছে, লাভা ক্ষেত্রের মানে ক্ষেত্রের নিচেই তারা সঞ্চিত বাষ্প সঞ্চিত হয়ে আছে, তখন সেটা ধরো বিস্ফোরণের ফলে বাস্ট হয়ে গেলো, দুম করে বাস্ট হয়ে গেলো। ফলে কী হচ্ছে, যদি লাভার ক্ষেত্র পৃষ্ঠদেশে ফুলে ওঠে, তাহলে এইটা যখন এই বাস্ট হয়ে যাবে, তখন এর উপরে যখন কী হচ্ছে, এই উপর অংশটা ফুলে উঠবে, তখন তাকে লাভা ব্লেস্টার বলে। এই লাভা ক্ষেত্রের ভিতরে বাষ্প আছে, সেটা বাস্ট হয়ে গেলো, তখন এই উপর অংশটা কী হলো, ফুলে উঠলো, তখন তাকে বলা হচ্ছে লাভা ব্লিস্টার। আরেকবার ছোট করে বলছি, দেখো, যে গুরুমণ্ডল থেকে যখন লাভাটা বেরিয়ে আসে পর্বত আকার নিচে, সেটা আগ্নেয় পর্বত, বিভিন্ন আগ্নেয় পর্বত রয়েছে। লাভার আকার নিচে থাকে লাভা মালভূমি, সমভূমি আকার নিচে তখন লাভা সমভূমি। আর এই পর্বতের মতনই কিন্তু ছোট, সেটা হচ্ছে হর্নেটো। আর এই লাভা মালভূমিগুলো যখন নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, তখন কী হচ্ছে, টেবিলের মতন হচ্ছে, সেটা হচ্ছে মেসা যখন আরও ছোটো হয়েছে সেটা বিউট, ঢিপি আকার নিয়ে নিচ্ছে। আর টেপটোটা হচ্ছে যে লাভা ক্ষেত্রের মানে লাভা ক্ষেত্রটার উপরে, মানে লাভা ক্ষেত্র যখন ঠান্ডা ও জমাটবদ্ধ হয়, তখন খাড়া ঢাল বিশিষ্ট শঙ্কু আকৃতি মানে ত্রিভুজের মতো ক্ষুদ্র আগ্নেয়গিরি গড়ে উঠলেই তখন তাকে হর্নেটো বলছে। সরি ভুল হলো, টেপটোটা বললাম যে গ্রানাইট জাতীয় কোনো আদি আগ্নেয় উদ্ভিদ যখন লাভার ক্ষেত্র উপরে উত্থিতভাবে অবস্থান করে, তখন এই লাভা ক্ষেত্রটার উপরে যখন গ্রানাইট আদি মানে গ্রানাইট উপরে উঠে থেকে গেলো, লাভা ক্ষেত্র উপরে উঠে গেল, তাহলে ভেসে উপরে গেলো, নৌকার মতন উপরে ভেসে থেকে গেলো, সেখান থেকে টেপটো বলা আছে। আর টিউমুলিটা হলো নিচে তরল লাভা উপরে কঠিন লাভা। তাহলে নিচে যখন তরল লাভা উপরে কঠিন লাভা আসতে, নিচে মানে তরল লাভা ধাক্কা খাবে, ধাক্কা মারলে ভূত্বকের উপরে গম্বুজ আকারে ফুলকপির মতন উপরে থেকে দেবে,
উপরটা ধরো গম্বুজ আকার নিয়ে নেবে, ফুলে উঠবে, তখন সেটাকে বলছে টিউমুলি। মানে তরল লাভাটা কঠিন লাভাটাকে ধাক্কা মেরে উপরে উঠছে, এটা কিছু ফুলে ফুলে উঠছে, তো টিউমুলি। আর কুইক আপ, এই লাভার উপরেই যখন কি হচ্ছে শৈলশিরা আকার নিচ্ছে তখন ছোট, সেটা হচ্ছে কুইক আপ। আর এটা যদি বড় হয় তখন সেটাকে প্রেসার রিচ। আর এই লাভা ক্ষেত্রের ভিতরে বাষ্প আছে, যে বাষ্প হয়ে গেলো, বাষ্প হওয়ার পর ওর উপরে একটু ফুলিয়ে উঠলো, তখন লাভা ব্লিস্টার। এই হলো এখানকার প্রশ্ন। এবার এখান থেকে কিছু আমি প্রশ্ন দিচ্ছি, যেটা আগে করাইছিলাম বলতে, এই যে আগ্নেয় উদ্ভিদের কোনো যেমন পড়াইছিলাম, এই যে উলম্ব হবে, অনুভূমি হবে, এইখান থেকে কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা করবে। সামনের দিন ভালো হয়নি, ঝাপসা হয়ে গেছিলো। আজকে হচ্ছে এইটুকুই, সামনের দিন যে কোনো উত্তরণ করে দেবো।